দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি। সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা বিডিও অফিসে ধর্ণা ও কর্মসূচি, আমরা সেই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা ধাক্কা দিয়ে আমার অভয়ার ন্যায় বিচার এবং অভয়ার পিছনে, হত্যার পিছনে যে রহস্য লুকিয়ে আছে, সেই রহস্যে লুকিয়ে থাকার পিছনে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি। পুলিশ আমাদের আজকে ছিল বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি, সেই হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চেয়েছি। পুলিশ আমাদের শান্তি দেখেও তারা ভিতর থেকে ভয় পেয়েছে, তাই জন্য তারা ব্যারিকেড রেখেছে। ওই সামান্য আজকে যা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা অবগত আছেন, গত 1 মাস যাবৎ আর.জি. কর মেডিকেল কলেজে যেভাবে মাননীয় সন্দীপ ঘোষ, ওনাকে মাননীয় বলতে খুব লজ্জা লাগছে, উনি ডাক্তার মানুষ, ওনাকে গতকাল সিবিআই অ্যারেস্ট করেছে। শুধু উনি নয়, ওনার নেতৃত্বে এবং রাজ্য সরকারের কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা স্বাস্থ্য দপ্তরে বসে আছে এবং রাজ্যের কিছু তৃণমূলের 5-8টা নেতা, তার মধ্যে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন কে কে 5-8টা নেতা আছে, ওনাদের সবের নেতৃত্বে যেভাবে আমাদের বোন তিলোত্তমাকে রাত্রেবেলা ডিউটিরত অবস্থায় একজন মেধাবী ডাক্তার, এই পুলিশ যদি মেয়েদের নিরাপত্তা ব্যবস্থায় লাগানো যেত বা তিলোত্তমা ওই বোনের পেছনে যদি লাগানো যেত নিরাপত্তা ব্যবস্থার পেছনে, তাহলে এই বোন আজকে খুন হতো না। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।